আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান শামীম প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি জীবন জীবিকার গল্প নিয়ে। আমাদের জীবন বাঁচানোর তাগিদে প্রতিনিয়তই জীবিকার পিছনে আমাদের ছুটতে হয়। জীবিকা ছাড়া জীবনের চাকা ঘোরানো কোনোভাবেই সম্ভব নয়। সেই কারণেই কোনো না কোনো কর্মের সাথে আমাদের যুক্ত হতে হয় উপার্জনের আশায়। আমাদের দেশের মোটামুটি বিত্তবান পরিবারের পিতামাতারা যার যার সামর্থ্য অনুযায়ী তাদের সন্তানদের নিয়ে স্বপ্ন দেখে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার বিশেষ ক্যাডার বানাতে চায়। আমাদের দেশের এমনও কিছু পিতামাতা আছেন, তারা স্বপ্ন কাকে বলে তাই জানেন না। সন্তানদের মুখে তিন বেলা তিন মুঠো খাবার তুলে দেওয়ার জন্য পরের বাড়িতে দিনমজুরের কাজ করে বেড়াচ্ছে। আবার এমনও কিছু পিতামাতা আছে, তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় সেই সব পিতামাতারা তাদের জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে সন্তানদের আইএ, বিএ, এমএ পাশ করাচ্ছেন একটি সরকারি চাকরির আশায়। সেই সব সন্তানেরা মাসের পর মাস, বছরের পর বছর একটি সরকারি চাকরির পিছে ছুটছে, কিন্তু চাকরি হচ্ছে না। কারণ আমাদের দেশের সরকারের চাকরি তো সোনার হরিণ, যা সবার কপালেই জুটে না। আর সরকারকে বা কি বলবো, আমাদের দেশে সরকারি চাকরির কোটার চাইতে বেকারের সংখ্যা অনেক অনেক বেশি। আসুন আমরা চাকরির পিছনে না ছুটি নিজেদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি কোনো না কোনো কর্মদক্ষতায় দক্ষ করে গড়ে তুলি। আপনারা একটু আগে আমাদের ভিডিওতে একটি হুন্ডার মেকারের দোকান দেখেছেন। আমরা সেই হুন্ডার মেকার ছেলেটার সাথে কথা বলেছি। তার প্রতিদিনের উপার্জন দোকান ভাড়া এবং কর্মচারী বাদ দিয়ে 2 থেকে 2,500 টাকা থাকে। ধরে নিন প্রতিদিন তার উপার্জন 2,000 টাকা। যদি প্রতিদিন উপার্জন তার 2,000 টাকা হয়ে থাকে, তার মাসিক উপার্জন 60,000 টাকা। একটি সরকারি চাকরি বা বেসরকারি চাকরিতে সৎভাবে 60,000 টাকা উপার্জন করা খুবই কষ্টসাধ্য বিষয়। তাই আসুন আমরা চাকরির পিছনে না ছুটে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলি ভালো মানুষ হওয়ার জন্য। আর কোনো না কোনো কর্মদক্ষতায় দক্ষ করে গড়ে তুলি উপার্জন করে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বেঁচে থাকার জন্য। আজকে এ পর্যন্তই, আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।